সুপ্রভাত প্রিয় পরিবার। ময়মনসিংহ জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি তোমা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন ভিডিওতে। আপনাদের সবাইকে অনেক, অনেক ভালোবাসা ও স্বাগত জানিয়ে আজকে আবার ব্লগটি শুরু করে দিলাম। আমি আশা রাখতেছি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন। এমনকি আমার ভিডিওটাতে একটা লাইক, কমেন্টস আর ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টস করবেন। আমি আশা রাখতেছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আর আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে হচ্ছে বুধবার আর আমার মেয়ের আজকে পরীক্ষা নাই সেজন্য আজকে বাসায়। এই যে দেখেন ঘুম থেকে উঠার পর থেকেই তাদের গোছাগুছি শুরু হয়ে গেছে। একজন ওইদিকে গুছা করে তো আরেকজন ওইদিকে গুছা করে। মানে কি বলবো? যাই হোক ওরা বাচ্চা মানুষ এরকম তো করবেই, তাই না? তো ওরা এদিকে গুছাগুছি চালাইতেছে আর ওর বাবা খাওয়া-দাওয়া করে অফিসে চলে গেছে। আমি হচ্ছে এইদিকে একটা চাদর বিছিয়ে সরি চাদর বের করে নিতেছি। আমার ওই রুমটাতে একটা চাদর বিছাবো। রুমের চাদরটা প্রায় ১ সপ্তাহ হয়েই গেছে, চেঞ্জ করা হয় না। তো ভাবলাম আজকে চাদরটা চেঞ্জ করে নেই। এই তো এদিকে চাদরটা নিয়ে চলে আসলাম। আর আমার ছোট মেয়ে বলতেছে, "আমিও তোমার সাথে হেল্প করব।" তো বললাম, "আচ্ছা ঠিক আছে করো।" তো এই যে ও আমার সাথে আছে। আসলে ভালোই লাগে সবসময় আমার পিছে ঘোরাঘুরি করে। মানে আমার একটা সঙ্গী বলতে পারেন। যখন সৃষ্টি স্কুলে থাকে বা ওর বাবা অফিসে থাকে তখন আমার একমাত্র সঙ্গী ওই থাকে। আমাদের অফিসে তেজপাতার গাছ আছে। তো কালকে তেজপাতার গাছ কাটছে যার কারণে দেখেন সবাইকে অনেকগুলো করে তেজপাতা দিয়ে গেছে। সেই তেজপাতাগুলো নিয়ে ওরা যাচ্ছে বাহিরে। বাহিরে প্রচন্ড পরিমাণে রোদ উঠছে। তো মা, সৃষ্টি, রাত্রি ওরা ৩ জনেই যাচ্ছে বাহিরে তেজপাতাগুলো রৌদ্র দেওয়ার জন্য। আর মা যখনই আমার বাসায় আসে তখন তো আমি একদম রাজরানী হয়ে যাই। মানে কোনো কাজই আমাকে দিয়ে মা করাইতে চায় না। আমি যতই না বলি যে, "মা করবা না," কিন্তু করবেই। দেখা যায় কি আমি একদিকে একটা কাজ করতেছি, আমি একটা কাজ করে আসতে আমার মা অন্যদিকে ২-৩ টা কাজ করে ফেলে। আসলে এই হচ্ছে মা। আমার মায়ের মতো মা পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। আমি অনেক ভাগ্য করে মা পাইছি। তো ওইদিকে বাহিরে চলে গেছে তেজপাতা লাটতে। আর এদিকে হচ্ছে আমি আগে চাদরটা বিছিয়ে গেছিলাম। বালিশের কভারগুলো ঢুকাইছিলাম না। তো এখন চলে আসলাম বালিশের কভারগুলো ঢুকিয়ে রাখবো। আর আমি সারাদিনের যত কাজই করি না কেন আমার সবচেয়ে ভালো লাগার কাজ হচ্ছে বিছানাটা গুছানো। যতক্ষণ পর্যন্ত আমার বিছানা গুছানো না থাকবে, আমার রুমটা একটু পরিপাটি না থাকবে ততক্ষণ পর্যন্ত আমার কোনো কিছুই ভালো লাগে না। না আমার খাইতে ভালো লাগে, না ঘুমাইতে ভালো লাগে, না সংসারে কোনো কাজকর্ম করতে ভালো লাগে। তো আপনাদেরও কি কারো মধ্যে এরকম মানে অবস্থা আছে যে মানে বিছানা-টিছানা না গোছানো পর্যন্ত কোনো কিছুই ভালো লাগে না? অবশ্যই কমেন্টস করবেন। বিছানা গুছিয়ে এদিকে চলে আসলাম ডাইনিং রুমে। ওর বাবা হচ্ছে কালকে রাত্রে এই যে কিছু শাকসবজি, তারপর হচ্ছে মাংস নিয়ে আসছিল ওইগুলা রাখি নাই, এভাবে রেখে দিছিলাম। তো এখন হচ্ছে আগে শাকসবজিগুলো আমি ফ্রিজে ঢুকিয়ে রাখতেছি। ফ্রিজে ঢুকিয়ে রেখে তারপর হচ্ছে মাংসগুলো আমি ফ্রিজ থেকে বের করে নিব। মাংসগুলো তো ডিপে রাখছিলাম, না হলে তো নষ্ট হয়ে যেত। এদিকে তো শাকসবজি গুছানো হয়ে গেছে। এবার চলেন মাংসগুলো ডিপ থেকে বের করে এই পানি দেখেন দিয়ে আমি রাখি আইসগুলো শাকসবজিগুলো নিয়ে ছুটে যাওয়ার আসছিল। তো জন্য। রাতে আর সেগুলো আপনাদের সাথে শেয়ারও করে নাই, রাখিও নাই। তো শাকসবজিগুলো ফ্রিজে রেখে দিছিলাম আর মুরগিগুলো তো রাতেই রাখছিলাম। এখন আমি নামিয়ে রাখলাম। আমাদের পানি যে বাহিরে পেঁপে গাছটা, ওই গাছটা না এখন এত উঁচুতে হয়ে গেছে, নিচ থেকে কোনো কিছুই বোঝা যায় না। এই যে একটা মানে পাকা পেঁপে দেখলেন এটা নিচ থেকে না একদম ছোট মনে হইছে। এখন পাড়ার পরে এত বড় হইছে পেঁপেটা একদম একটা মানে পাতিলাওয়ার মতো। তো পেঁপেটা কাইটা সবাই মিলে খেয়ে নিলাম। খাইয়া-টাইয়া ওরা ২ বোন হচ্ছে খেলতেছে। আমি এদিকে মুরগিগুলো কেটে নিবো। বেলকনিতে বসে গেলাম। আইসগুলো ছুটে গেছে। এগুলো কেটে রেখে তারপর হচ্ছে দুপুরে রান্না-বান্না বসাবো। ঠিক হচ্ছে আমার মুরগিগুলো কাটা হয়ে গেছে। বেলকনিটা আগে আমি পানি দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে নিবো। তারপর হচ্ছে দুপুরে রান্না-বান্নাগুলো বসিয়ে দেব। আমার বড় মেয়ে বলতেছে রোস্ট খাবে। সেজন্য ওই যে ছোট মুরগিটা রোস্টের জন্য রেখে দিলাম। আর বাকিগুলো কেটে আমি হচ্ছে মানে পলিতে করে রেখে দিছি। আজকে রান্না-বান্নার ডিটেইলস গুলো শেয়ার করলাম না। এগুলা রান্না তো সবাই পারে। আর মূল কথা হচ্ছে আজকে একদম তাড়াহুড়ার মধ্যে রান্না করছি, যার কারণে শেয়ার করতে পারি নাই। এমন কিছু রান্নাও করি নাই, শুধু রোস্ট আর পোলাও রান্না করছি। আর মা যেহেতু মানে মুরগি খাবে না, সেজন্য মার জন্য হচ্ছে আলু বেগুন দিয়ে মাছের ঝোল রান্না করব। ওদেরকে খাইতে মানে দিয়ে দিছি। আর ওদিকে হচ্ছে আমি আলু বেগুনের ঝোলটাও চুলায় বসিয়ে দিছি। তো ওরা যেহেতু স্নান-টান করে নিছে, ভাবলাম ওদেরকে খাইতে দিয়ে দেই। আমি আর মা পরে খাবো। আমি হচ্ছে সম্পূর্ণ রান্নাঘর ক্লিন করব। ক্লিন করে ফ্রেশ-ট্রেশ হয়ে তারপর হচ্ছে আমি আর মা একসাথে খাবো। এই তো ওরা খেয়ে নিতেছে। আর দিন শেষে যখন পরিবারের মুখে একটা তৃপ্তির হাসি দেখি, তখন এই যে নিজের কষ্ট সারাদিনের এত কাজ, এত পরিশ্রম সবকিছু মানে এক নিমিষে ফিকে হয়ে যায়। শুভ সন্ধ্যা প্রিয় পরিবার। সন্ধ্যার সময় আজকে হচ্ছে ফল-টল দিয়ে নাস্তা করব। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।